الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله در شب معراج بوده جبرائیلان در قاب پر سریر گنبد خضرا توئی اللہم مولانا محمد وعلا آلہ زادہ شاہ مردان حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی لا توئی اللہم وعلا آل سیدنا سلامی شیر বাংলা در জনাব শের رصد ہر دم ہزار غلام صلاۃ نیام بحق غوث اعظم مجھ بھنڈری مدد کنی ازیا مولا بھنڈاری صلاۃ نیام بحق خواجہ عبد الرحمن چوربی مدد کنیا طیب شاہ قادری صلاۃ نیام بسم اللہ الرحمن الرحیم سبحان الذی اسری بعبده لیلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ہے کلام الہی میں شمس الضحیٰ تیرے چہرہ نور فضا کی قسم قسم شب تاروں میں رازے تھا قسم شب تاروں میں رازے تھا کہ حبیبوں کی زلف و دوتا کی قسم کہ حبیبوں کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ تیرے خلق کو حق نے عظیم کہا تیرے خلق کو حق نے جمیل کیا سبحان اللہ اللہ اکبر تیرے خلق کو حق نے عظیم کہا تیرے خلق کو حق نے جمیل کیا تیرے خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن و ادا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ صلاۃ دنیا تیرا مسند نازو ہے عرش بری تیرا مہر میرا ظہرو ہے آمی تیرا مسند نازو ہے عرش بری تیرا مہر میرا ظہرو ہے آمی تو ہی سرور ہر دو جہاں ہے شاہ تو ہی سرور ہر دو جہاں ہے شاہ تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم قسم شب تاروں میں رازے تھا کہ حبیبوں کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ উপস্থিত সাবলাকুড়ি শিশু কিশোর একতা সংঘের উদ্যোগে আয়োজিত 18 নং ওয়ার্ড ওয়াইজারপাড়া পূর্ব বাকুলিয়া ওয়াইজারপাড়া আল আমিন জামে মসজিদ সংলগ্ন ময়দানে 21তম বারের মতো উদযাপিত হতে লাগলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মেরাজুন নবী উদযাপন উপলক্ষে
আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, 18 নং ওয়ার্ড আওয়ামী লীগ পরিষদের যোগ্য সম্পাদক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি দরবারে বারিয়া শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুকাররম বারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহাতিহি। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করে গেলেন উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নাত আলামিন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা গোলাম মহিউদ্দিন সিদ্দিকী সাহেব সহ উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসটা কমাও, বেস কমাও, ডিলাই কমাও, ডিলাই কমাও, আওয়াজটা ক্লিয়ার করো, একটু আওয়াজ দাও, বাস। এখন ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকরিয়ার সেজদা আদায় করছি, যে মহান মুনিব অত্যন্ত দয়া করে বরকতময় মাস রজবুল মুরাজ্জব শরীফে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জলসা, যে জলসা করা আল্লাহর সুন্নত, এটা আমরা মানুষ করছি না। এই মাহফিল কায়নাতের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে করার জন্য করেছেন স্বয়ং আল্লাহ নিজেই। এমন একজন জাতে পাক নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী এবং সাথে সাথে মেরাজুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন হচ্ছে। যারা ইন্তজাম করেছেন আমি তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং যারা আজকের এই জান্নাতের পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ এই মাহফিলকে, এই পরিবেশকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। পিছনের ভাইগুলো একটু সামনের দিকে চলে আসেন, এবারে পিছনে যারা একটু সামনে এসে বসেন, তাহলে মাহফিলটা সুন্দর হবে আর যারা আসবে যেন পিছনে বসতে পারে। আপনারা বাদে মাগরিব থেকেই আলোচনা শুনছেন। বাদে এশা আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত পুরজোশ আমলের আলোচনা, জজবা আলোচনা আপনাদেরকে শোনাইছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ দেরি করব না, যেহেতু সময়ও বেশি নাই। আমরা সর্বোচ্চ 12টার কাটা পার হলে আমরা বেশি দেরি করব না, যেহেতু আসলাম একটা হক আদায় করতে হবে। ঠান্ডাও আগের মতো নাই, আজকে ঠান্ডা একটু কম আছে, ঠিক না? তো এইরকম মৌসুমে পরিবেশে মাহফিল বসা আরামদায়ক। আসলে আশা হলো শুধু আমরা একটু মুসলমান হিসাবে, মুমিন হিসাবে নিজেদেরকে নবীর মাহফিলে শরীক করে হাজিরা খাতার মধ্যে নামটা তোলা। আর যদি সুযোগ হয়, আল্লাহ দয়া করেন, কিছু তাবাররুকাত, নবীর মাহফিলে এসেছি আমরা, কোরআনের তাবাররুকাত, হাদিসের তাবাররুকাত, আবার শেফার জন্য মাহফিল ইন্তেজামিয়া যদি রাখেন তাবাররুকাত, এগুলি সব কিছু বরকত, এগুলি হাসিল করার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। আপনারা জানেন আমি আপনাদের এখানে আলামিন জামে মসজিদে জুমার দায়িত্বে আছি, খেদমত করছি। আলহামদুলিল্লাহ বলেন। কখনো চিন্তা করি নাই আসলে এখানে এভাবে খেদমতে আসবো, আল্লাহ আনবেন। আল্লাহ পাকের ইচ্ছার উপরে কারো কোনো হাত নাই। কিছু বিষয় আছে, এগুলি ভালোবাসার তাগিদে আসতে হয়।
এই জন্য আপনাদের প্রতি আমি দাওয়াত দিব, জুমার দিন আপনারা মসজিদে আগে ভাগে যাবেন। আপনাদের এখানে আরো যত মসজিদ আছে, যে আমার পাশে আমার ভাই জনাব মাওলানা মোহাম্মদ মোজাহেরুল হক, অত্যন্ত আমার পছন্দের মানুষ, হক্কানি আলেম, এই এলাকার মধ্যে আপনাদের সাথে উঠা বসা, জুমার আলোচনা শুনতে যাবেন মসজিদগুলিতে। আপনারা আগে ভাগে গিয়ে আলোচনা শুনবেন, অন্তর্সিক্ত করবেন এবং ক্ষণস্থায়ী এই দুনিয়ার যে কয়দিন আমরা হায়াত পাই, আখিরাতের সামানে যেন আমরা জোগাড় করতে পারি, কবর জগৎ যেন আমাদের জন্য সুন্দর হয়, মিজান হাসর পুলসিরাত যেন আমাদের জন্য সুন্দর হয়। আল্লাহ সবাইকে সেভাবে আমল করার এবং আলেম ওলামা থেকে শিখার, আলেম ওলামা থেকে শিখার তৌফিক দান করুন। শিখি পারলে হই দিনে, শিখাই পারলে হই দিন। আর যাদের আমাদেরকে শিখাইতে মন চায়, আপনারা একটা এরকম মাহফিল দিবেন, আপনারা ওয়াজ করবেন, আমরা শিখতে আসবো ইনশাল্লাহ, অসুবিধা। আমাদেরকে শিখাবেন একটু, কি বলেন? এরকম আছে না অনেক ভাইয়েরা, উজুর ওটা শিখে ফেললে বইতা হয়ে দেয়, তারাও শিখে ফেললে এনে উজুর তো দিব কামিল ফাঁস যদি মনে করেন 500 বছরে গিয়ে গই মনে হয় কেন ফুল টেবিলে যায় না, উস্তাদর তো কিছু শিখি ফেললাই, সুযোগ তো নাই। তোমার কামিল চাষ তুমি এবার বাইরে যায় না, হয়তো তোমার মানুষের শিখো হই। তো এলাকার মধ্যে কিছু বুজুর্গ আছে, কি আছে, কিছু বুজুর্গ আছে, কতগুণ বুজুর্গ যে যদি বিদেশত যায় না 500 মাস্তাহি বুজুর্গ এনে এটা এই এলাকা, তারা মসুদের মধ্যে যায় না, কিছু শিখে তো চায় আলাদা। আর কতগুণ আছে যে ফেসবুক উত্তুন 1 সপ্তাহ 2 সপ্তাহ ফেসবুক উত্তুন শিখিয়ে নে, কি রে কেন শিখে ফেললাই সারে, তার মনে হত দেরি আর তারা তো না কেন শিখতে মনে হত, তাই অনরা যারা আর উজুর কেন শিখে ফেললাই মনে হত লেখান মাহফিল দত দিয়ে না, আর দত দিবে না বলে ওনারা দত দিতে ওয়াজ করি পারলে না, ওয়াজ শুনি পারলাই কিনলাই মাতন না ওয়াজ অনরা তো না বলে ওয়াজ আর বছর করন মাইসা অনরা কিনুনে আর অনরা তুমি বেশ করে শিখে এসছি হতে তিন জিনিস, কেন অনেক যদি না বলে আরে সুযোগ দন আর ওয়াজ বুঝুম, অনরা এই 18 নং ওয়ার্ড পূর্ব বাকলি আর যারা যারা উজুরল আসন ওনারা বিয়াগুন সুন্দর করে এনে নিচে বইবেন, আর আওয়াজ গুজুম ওনারা একখানা উনিবেন, আর উনিবার লাইলে তো দি শিখতে মনে হত দে। আলহামদুলিল্লাহ। ইয়া নতুন আর বেশি হইলি বাসা হাঁটতে জানা, তো সুতরাং কোরআন সুন্নাহর জ্ঞান শিখতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কার কাছ থেকে? আলেম ছাড়া যদি অন্য কারো থেকে যদি শিখেন, নিজেও অ্যাক্সিডেন্ট করবেন, আরেকজনকেও কি করবেন? নষ্ট করে দিবেন। একটা জাননেওয়ালার কাছে শিখতে হবে, যে জানে না তার কাছ থেকে শিখে যদি লাফালাফি করেন, নিজেকেও বাঁচাতে পারবেন না, এলাকাকেও আর বাঁচাতে পারবে? সাবধান। আমাদের এই চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের মধ্যে ইসলামের দিক দিয়ে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম এগিয়ে। সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামে আলেম বেশি, কি বেশি? আলেম বেশি, ওলি আল্লাহ বেশি, বড় বড় আলেম বেশি, মাদ্রাসা বেশি, খানকা বেশি। সুতরাং এই চট্টগ্রামের ভূমিতে থেকে যদি আপনি যদি শিখতে না পারেন, ঈমান আকীদা যদি নষ্ট করে দেন, তাহলে আপনাকে ওইটা বলবো যে আপনি ঘরের দুয়ারে ইসলাম পেয়েও, হেদায়েত পেয়েও আপনি কি হয়ে গেলেন? গুমরাহ হয়ে গেলেন। এটার চেয়ে বদনসিব আর কিছু হতে বাস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এমন একটা জিনিস আপনি ইসলামে দেখাতে পারবেন না,
এবং আহলে সুন্নাত ওয়াল জামাতে এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যেটার সাথে শরীয়তের মিল নেই, যেটা কোরআন হাদিস বিরোধী এবং যেটা জ্ঞান সাপোর্ট করে না। এই ধরনের কোন কর্মকাণ্ড সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নাই। আমরা যেটা করি, যেটা পালন করি, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেটা কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, সুন্নায় পেয়েছি, সেভাবে আমরা আমল করি। কিয়ামত পর্যন্ত এভাবে যারা আমল করবে তারা হলো জান্নাতের মানুষ, জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন এটা রজবের মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়ে আসমানি জগৎ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশ আজিম পাড়ি দিয়ে, আলমে জাবারুত, আলমে লাহুত, আলমে হাহুতি পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ। কোন সন্দেহ? কোন সন্দেহ? এখন যে মেরাজের ওয়াজ যদি আমরা করি, মেরাজের মধ্যে এটা হলো ঈমানের ওয়াজ, এখানে আমলের কোন ওয়াজ। নবীর কোন কথা যখন ওয়াজ হবে, হুজুররা ওয়াজ করবে, যদি ফুসাল্লাহ নবীর ওয়াজ বুঝবে কি এর ওয়াজ, না বলে ঈমানের ওয়াজ। কি এর ওয়াজ? নবীর সিরত সুরত কিছু আছে আমলের, কিন্তু বেশিরভাগ রাসূল পাকের সম্মান হলো কিসের সাথে সম্পর্ক? মানুষের ঈমানের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মদিনা শরীফে হিজরত করার আগে, মদিনাতে হিজরত করার আগে রাসূল পাকের কাছের ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, রাসূলের প্রথম বিবি, রাসূলের যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, রাসূল দ্বিতীয় কোনো বিয়ে, কথা শুনেন, রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। আজকে নিউজে দেখলাম নোয়াখালীর এক জায়গায় স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করে, স্বামী স্ত্রীকে কি করছে? গলা কেটে মেরে ফেলে নিজের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। বিয়ে করেছিল প্রেম করে, প্রেম করে বিয়ে করে 1 বছর ঘর সংসারের মাথায় কি করলো? নিজের বউটাকে মেরে সে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করলো, ফাঁসির মধ্যে ঝুলে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে কেমন ভালোবাসতেন, কত উপন্যাস আমরা পড়ি, কত প্রেমের কাহিনী পড়ি। প্রেমের কাহিনীর ভিতরে, উপন্যাসের ভিতরে তো 3 ভাগের 2.5 ভাগ হলো মিথ্যা। স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, তাদের সাথে আচার আচরণ কিভাবে করতে হবে, তাদেরকে মোহাব্বত কিভাবে করতে হবে, আজকে থেকে 1500 বছর আগে প্র্যাকটিক্যাল ভাবে আমার রাসূল দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ জন্মবলি ওয়াজ করতেন না। গুরু গুরু ফলে যে বিয়ে না করে তারা সুবহানাল্লাহ যদি অনর্থন বড় হয়, যোন বিয়ে করে বইতে করে তারা সুবহানাল্লাহ আরো বড় অন্ধকার নেই। আল্লাহ হইবে তৌফিক দান করুক। বন্ধুরা আমার, বাবারা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন,
ইন্তেকালের পর রাসূল যখন একা হয়ে গেলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের এই একাকিত্ব দেখে, রাসূলের মন ভাঙা দেখে তিনি আর বরদাস্ত করলেন না। ওনার ঘরে একটা মেয়ে ছিল যার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। এই মেয়েটিকে আমার রাসূলকে দিয়ে দিলেন, বলো হুজুর, আপনার হুজুর পানির ব্যবস্থার জন্য, রুটি বানিয়ে দেওয়ার জন্য, খেজুর গুলা একত্রিত করে দেওয়ার জন্য, আপনাকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমার মেয়েটা আপনাকে দিতে চাই। রাসূলের পাক বললেন, কিভাবে দিবা? আমার তো স্ত্রী দরকার নাই। সুবহানাল্লাহ। আমার স্ত্রী, আমি খাদিজার সাথে ঘর সংসার করেছি, সে ঘরের মধ্যে আমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, 3টা পুত্র 4টা কন্যা সন্তান। আমি নবীর আর বিয়ে দরকার নাই। এভাবে বলা আবু বকর সিদ্দিককে জবাব দিয়ে দিলেন। কিছুক্ষণ পর হযরতে জিবরিল আমিন রাসূলের পাকের কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। মাশাআল্লাহ। রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সিদ্দিক আকবরকে ফিরিয়ে দিয়েছেন? আমার রাসূল বলে, আমি কি করতাম? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবে। বলুন সুবহান। নবী নিজের ইচ্ছে আয়েশার বিয়ে না করেন, শাদী করে ফেললে হইতে হনে। কথা বলেন কে? তুমি যদি ওয়াজ করো, বই এনে করো, নবীর বয়স 50 বছর, নবীর বয়স কত? 50 বছর নবী কেন 6 বছর জামাই ঘরে বিয়ে করছি। ওয়াজে কেন আলা হাদিস হলে তো বর্গ আমরাই তারা ঘরে সুন্দর করে করে এগুলোর নাম দিয়ে দিয়ে আহলে হাদিস না, হালওয়া খবিস। কি নাম? হালওয়া খবিস। যেদিন নে গেলাম গুই, দিন গেলাম গুইয়েরই গেলাম গুই মানে মুসে তো আসি দেয় তো দিন, যেদিন মরি গেলাম গুই, দিন তো গেলাম গুই। কিন্তু হকানে আলেমল যতদিন বাঁচি থাকব, এই সমস্ত আলওয়া খবিস যদি মানুষের চিনে নদী, এগুন ইমানের অবস্থার আলওয়া বানাবে লাগবে। ঠিক না ভাই? ঠিক। আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। ঠিক না ভাই? ঠিক। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদেরকে বানাইল বড় ভাগ্যবান। এমন নবী দান করিলেন যার নাই সমান, ওই নবীজির গোলামিতে জানে কর কুরবান। আল্লাহুম্মা অসুবিধা লাগেন না? অসুবিধা লাগেন না? সাবধান। ওই আয়েশা সিদ্দিকাকে রাসূল শাদী করলেন, কিন্তু রাসূলের সাথে দুনিয়াবি যেটা হাইসিয়ত
স্বামী স্ত্রীর সাথে শাদী হলে, বিয়ে হলে লাইলাতুল আরুজ বাসর রাত হয় কি হয় না? কথা বলেন। এ শর্মাইবের কিছু না, এই এনল দিয়ে ইবাদতের রাত। সুবহানাল্লাহ। গোড়া রাত বউ লই ঘুম যাবে দে, ফেরেশতা হলে কি লেহিব দে? মাতন না, গুণ লেব না। আর যদি বেড়িয়োগ্য ধরে নিয়ে এনে তার মারানো হয়, বাফারানো হয়, উড়ালাক কেন নিয়ে নেয়, কক্সবাজার নিয়ে নেয়, আর গই বিয়াগিন করো, সোয়াব পানলা। গুণ মানে এই নতুন বড় গুণ আর জমিনের মধ্যে। আর যদি শাদি করি খাবিন দি মুসদ দাগ দোকান ভরাই এনে কি হন, ঠিক ন? রাতিয়ে যদি জমে বউরে এক কান্তি দে, ফজর পর্যন্ত ঘুম যাইব দে, সোয়াব না গুণ? শুধু সোয়াব দেন। আমার নবী বলেন, তুমি যখন তোমার স্ত্রীকে নিয়ে বাসর রাতে যাবে, তুমি যদি ওযু করো, কি করো? তুমি এবং তোমার স্ত্রী যদি ওযু করো এবং মেলামেশা করার আগে যদি দুজন 2 রাকাত করে নফল নামাজ আদায় করো। ইসলাম কত সুন্দর, বলেন আল্লাহু আকবার। কত চমৎকার দেখেন। তুমি যদি ওযু করো, পাক পবিত্র হও, 2 রাকাত নফল নামাজ আদায় করো। নফল নামাজ পড়ে স্বামী স্ত্রী যদি সুন্নতি তরিকায় তোমরা রাত্রি যাপন করো, শোনো উম্মত শোনো, ফজর পর্যন্ত এক জাগ রহমতের ফেরেশতা তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য ফজর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কেমন দোয়া? গুণ তালে গুণ মাতন না, জোরে যাই বুঝি। আর যদি বিয়ের নাম দিয়ে এনে সানবাগ সহ নিয়ে যদি গান বাজনা করন, বেহায়াপনা করন, সোয়াব না গুণ? কবিরা গুণ। কি গুণ? একান মশলা হই হইম দে আমল গরম করিব। আমল করতে রাজি আছি না? তুলি দে হল ইনশাল্লাহ। অনে নামাজ নফরন, নামাজ ইল্লা এলাকাত বল মানুষ নাই না, তা নামাজও নপড়ে। কিন্তু নামাজ নপড়িয়ে না আবার এলাকার মানুষে কষ্ট পাদে ইল্লে যার গিয়ে কিনো নকরে। মশলা গান বুঝছ ওয়া হতা গান বুঝো না, আওয়াজ ন করছো। এটা গাড়ির দিয়ে উড়াত দেয় কোন হন, এই হন ডাক দাও তো বাচ্চা হন, এবার হন সহ তো ভুয়া গাড়ি কিনলে উঠছি, কিনলে গাড়ি একজন উঠছে, একজন এন তো গাড়ি আর হ্যাঁ শুনুন। অজ্ঞ মাইনসা নামাজ মশলা উনুন না, অজ্ঞ মাইনসা নামাজ না বলে। মশলা হয়ে ওজোর আছে না, এখন তো বিয়া এখন কৌতুক টিকটক হুজুর। এখন মশলা হইম দে বইতে কোদে লাভ করে দিদি 1000 নফল নামাজ পড়লি যে সব, এখন মশলা শিখলি ইয়ার তুমি সব বেশি। অজ্ঞ মানুষ নামাজ না পড়ে, কিন্তু এতে মানচল্য যার গইও না করে, গুতগুতিত নাই। নামাজ নফরে এনেদের অভ্যেসেরই, এনেদের কি এটা মন নহরে তা নফরে এলে বোধ নো আছে না। আয় এটা যাইবার সময় দিয়ে দি, জমার দিন 1টা বাজে যাইব, এটা দিয়ে বোঝনে বরকিবা আর সুগুত ফুজি আছে না নাই? আছে। যে মানুষ নামাজ নপড়ে এতে মুসুদুত নফরের গরত ফরেন না নফরের এই নিতের ব্যক্তিগত বিষয়, এই কেউ নদেহের। কিন্তু অজ্ঞ মানুষ মুসুদুত যাই নামাজ পড়ের, সাত দোয়ানত বই বই এনে মানুষের গিবত করেন। মশলা গান বুঝছেন? নামাজও পড়ে মানুষের পিছদি এই গিবতল আর নামাজত তো নইতা, নামাজ নফরত দেইতে বহুত সরস। আশা করি বুঝতে ন দিলে কথা ন হয়, বুঝিবেন দিলে কথা হদি কেন? কারণ কিয়ামতের দিন
আল্লাহ বান্দাকে বলবে, বান্দা নামাজ ছিল আমি আল্লাহর হক, নামাজ তুমি পড়ো নাই, আমি আল্লাহ আজকে চাইলে মাফ করে দিতে পারি, আমার হক তুমি আদায় করো নাই, যা বান্দা আমি মাফ করে দিলাম, মাফ পেয়ে যাবে। কিন্তু যে লোকটা নামাজ পড়েছে, দোকানের মধ্যে বসে বসে আরেকজন ভাইয়ের গীবত করেছে, আল্লাহ বলে সেটা আমি মাফ করতে পারবো না, কারণ তুমি তোমার আর একজন ভাইকে মিথ্যা গীবত করে তার মনে কষ্ট দিয়ে তার প্রতি পরনিন্দা করে মানুষের কাছে তার খারাপ কথা বলে তার ইজ্জত হনন করেছো। ওই তোমার ভাই যতক্ষণ এসে তার পক্ষ থেকে তোমাকে মাফ করবে না, তার সম্মানের আঘাত মাফ করবে না, ততক্ষণ তুমি জান্নাতে যেতে পারবে না। বুঝুন না হতা না, বুঝুন আল্লাহ। একইভাবে তুই রাস্তা দিয়ে একটা লাগবো, সুন্দর করে রাস্তাখান হাসারা করি নাই, বহুত কিছু দিয়ে হাসানো করো না, গরম মেদি বাজার করছো, বাজারের তৈলে আনি আনে সুন্দর করে রাস্তাকে পরিষ্কার আনি আনে গাছছি ওই মেদি মেলা বাজছো, আসা না নাই? এবার কি মসজিদের রাস্তা, নাকি এবার খবরস্থানের রাস্তা, নাকি এবার মানুষের গাড়া পড়ে এই নবুঝা দিলে মানুষ নাই, আসা না নাই? এলে রাস্তার মধ্যে যদি হাসারা ফেলাইও দেয়, রাস্তা নষ্ট করছো দেয়, পরিবেশ নষ্ট করে আরেকজনের ক্ষতি করছো দেয়, আল্লাহ হদে এনলতে গুনাহ, এই এনর মাফ আয় আল্লাহ, আয় আল্লাহ। অনুরূপ ভাবে আমাদের ভিতরে কোন মানুষ বেশি নফল ইবাদত করতে পারে না, নোয়াসানা বর্জন, রিক্সাওয়ালা যদি গোড়া দিন বইবে না আর উজুল লজ্জলে নফল নামাজ আখেরি মোনাজাত পর্যন্ত বইটা হয়, এটা ফোয়া সাতটা তার বাথন ফিরতে নুন, তা নামাজ পড়বে তো সদ্দুর যেতুর দরকার। 4 রাকাত ফরজ পড়ল, জোহরের 2 রাকাত সুন্নত পরে বের হয়ে রিক্সা চালিয়ে চলে গেল। আমার আল্লাহ বলেন, এরকম কোন বান্দা অথবা কোন এমন ব্যক্তি যদি নফল ইবাদত তেমন করে না, করতে পারে না বা করতে জানে না, কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময়, মসজিদের রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় দেখতেছে রাস্তার মধ্যে ময়লা, হয় কি হয় না? বিভিন্ন ধরনের খড়কুটা, বিভিন্ন কাগজ, বিভিন্ন নোংরা জাতীয় দ্রব্য দেখতেছে রাস্তার মধ্যে পড়ে আছে, মসজিদের রাস্তার মধ্যে পড়ে আছে, অথবা দেখতেছে কবরস্থানের দেয়ালে, কবরস্থানের পাশে ময়লা পড়ে আছে। আমার আল্লাহ বলতেছেন, ওই মুহূর্তে কোন বান্দা যদি ওই ময়লাগুলি নিজে পরিষ্কার করে দেয়, রাস্তাটা যদি পরিষ্কার করে দেয়, মসজিদের গলিটা যদি পরিষ্কার করে দেয়, কবরস্থানটা যদি পরিষ্কার করে দেয়, আমার আল্লাহ বলে শোনো শোনো, তার ওই আমলটা এক পাল্লায়, আরেকজনের হাজার হাজার রাকাত নামাজ এক পাল্লায়। কারণ আল্লাহ বলেছেন, রাস্তা থেকে কোনো কঠিন বস্তু সরিয়ে দেওয়া ইমাতাতুত তরিক, ইমাতাতুল আযাফিত তরিক, রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু যদি কেউ সরিয়ে নেয়, এটা শুধু আমল না, এটা হলো ঈমানের একটা শাখা প্রশাখা। ঈমানের কোন শাখা প্রশাখাকে যদি এক পাল্লায় দেয়া হয়, আর হাজার 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 নফল নামাজকে যদি এক পাল্লায় দেয়া হয়, ঈমানের শাখা প্রশাখার মোকাবেলায় কোনোদিন আমল আসতে পারবে না। যেটার উপর ইসলাম টিকে থাকে, যেটার উপর ঈমান টিকে থাকে, ওই ধরনের একটা কাজ হলো রাস্তা থেকে ময়লা সরিয়ে দেওয়া, যন্ত্রণাদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কোন আল্লাহর বান্দা যদি রাস্তা থেকে নিজ দায়িত্বে কোনো ময়লা সরিয়ে দেয়, জুমার দিন যদি রাস্তাটা পরিষ্কার করে দেয়, জুমার দিন যদি ঘরআঙ্গিনা পরিষ্কার করে দেয়, এভাবে পরিষ্কার করে ঈমানের শাখাকে যে মজবুত করলো, আমার আল্লাহ বলেন হাজার রাকাত নামাজের চেয়ে আমার ওই বান্দার ক্ষুদ্র এই কাজটা আমার কাছে বেশি দামি হয়ে গেল। বলুন সুবহান। না বুঝাও কি কইলাম দেখ, চুনারুঘাটের এমপি সুমন কিসাব করে দেয়, চুনারুঘাটের এমপি সুমন ইগল মার্কায় বোর্ড নিয়ে কিরে দে, ব্যারিস্টার সুমনেরই চুনারুঘাট ব্যারিস্টার সুমন কিরে দে, হালো সাব করে দেয় না, হাজারা ভিতর মধ্যে নামিয়ে আসুরি পানি হদ্দুর পরিষ্কার আছে, সাবনগরের
মাতন না এতে আরা দেখতাম দা ফুরকানিয়া মধ্যে ফলে জুমার দিন কিন্তু মুসজিদ পরিষ্কার করতো, রাস্তা পরিষ্কার করতো, না করতো, মেম্বার পরিষ্কার করতো, জানালা পরিষ্কার করতো। আল্লাহর কসম করে হদ্দি যারা যারা মুসজিদ পরিষ্কার করছি, মুসজিদ রাস্তা পরিষ্কার করছি, খবর খুঁজছি, খবর পরিষ্কার করছি, জীবনের মধ্যে চাইবে দেয় কোনো না কোনো সময় আল্লাহ তার এন ভাবে দিব দেয়, এন ভাবে দয়া করিব দেয়, এলাকার মধ্যে বিয়া কোনো টবে যাইব গিয়ে সুবহানাল্লাহ। বোধ দেখি হারাইলে আল্লাহ তকদির পরিবর্তন করে দিই কিনছি রে মুসজিদ ঝাড়ু দিয়ে ইয়া তার ফল ওরা যদি ওজোরা যদি হয় ওরা ফল আজি শুক্রবার একখানা আর লগে দড়ি এনে হ্যাঁ মাতন না মুসুদুর রাস্তা গো একখানা তোরা পরিষ্কার করিবি ওজোর সরে তো এই জমার ফরজ জমা দেবেন তার ফোয়ার মা হবো দেয় আর ফোয়ারে দিয়ে ওজোরা হাম করে বাধা হবো দেয় অনারার মুসুদে তুজুর লাইক কোন দাওয়া কি আর ফোয়ারে দিয়ে হাম করে ফেললে না বেতন কি আর ফোয়াল না বেতন উজুর হল হাম করে আর ফোয়া হয় না না হয় ফোয়া সারা যদি মানুষ বানাইতে সব আর হইলাম দেন ওনারা আর হত নিবেন আর লো আদা করছুন ফলের যদি আসলে ওকে মাইনসুর বাচ্চা যদি বানাইতে মন চায় কিউর বাচ্চে কিউর বাচ্চে মাইনসুর বাচ্চা আইলে আর ট্যাং নাক চোখ খান্তালি মানুষ নো মানুষের বেল্লাই মানুষের চাকর দন করে সৎসঙ্গ পাই বেল্লাই বালা মাইনসুর চাকর দন করে বালা জায়গা দিলে ভালো হইব দেয় না যার গো জায়গা দিলে তো ভয়বে ভালো হইতো নো ফোয়াশারে যদি আসলে বালা কিছু বানাইতে ওনার মন চায় এবং ফলের যদি কিছু একখান করতে মন চায় মানব সেবার কিছু একখান বানাইতে মন চায় ফলের দিয়ে মুসুদ থাক করো আর তোমার তো যদি তকদির পরিবর্তন করতে মন চায় মুসুদুর চাই না মানুষের ফেহানা ফেসাক করে দে ফাইলে দুই ঘন্টা পানি মারো আমার আল্লাহ বলেন যারা মানুষের কষ্টদায়ক বিষয় সরিয়ে দিবে জমিনের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া থেকে রাস্তা থেকে যন্ত্রণাদায়ক বস্তু সরাইয়ে দিবে আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিয়ামতের কঠিন কঠিন আযাবগুলি আমি তার থেকে সরাইয়ে দিব বলুন সুবহানাল্লাহ ফুরকানিয়াত ফল হল্লন ফরা কানাত তুলো চাই ফজর মধ্যে ফুটু যাতে ফোয়া হল্লন একজন দুইজন ভাগি ফুরকানিয়াত ফল জানা পরিবার নাই আমি পরামর্শ দিব আমার আলোচনা যদি কেউ শুনে থাকেন এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনারা যদি থাকেন ফজর বেলায় হয়তো শীতকাল ফল গুমো তুলিতে আপনারা জোহরের পরে 1 ঘন্টা করে হলেও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাচ্চাদেরকে মসজিদের আঙ্গিনায় সুন্দর পরিবেশে তাদেরকে ফুরকানিয়া কোরআন এবং কায়দা শেখার আপনারা ব্যবস্থা করেন আমিন বলেন আরো জোরে বলেন না গরম মৃদ্ধি 2000 চেয়ে দিয়ে উজল লাহিয়ানে ফরাইবে দে এই নতুন যাইনে পরিবতে বরকত সময় তুন বরকত এই আরো বেশি হইব তবে একখান হাম গরম পরিব আর বাই অলতে উজুর অলতে একখানা আন্তরিকতা লই যত্ন লই ফোয়াগরো সুন্দর মতো করে ফরন ফরিব যাইনে তার হায়াত জ্ঞান নষ্ট নয় যত তাড়াতাড়ি সম্ভব ফরিয়ে না যেন কি হয়ে যায় গই ফন্নাতুর বাইরে যায় গই আলহামদুলিল্লাহ দিতে রাজি আছি না ব্যবস্থা নতালে ব্যবস্থা করিবেন আর বাচ্চালেরও হইম দে শুক্রবার দিন একখানা যাইনে ঘুরি আইবে 4-5 জন মিলি মুয়াজ্জিন সাহেব হুজুরুল আল্লাহ ইমাম সাহেব দেখা গেল আমরা জন আরা সিদি মুসাদুর হাম করি বললাই আরা কিরিতেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না কেন কষ্ট করি বুঝুন দুসারের কথা হই তিন দরকার আছে না নাই দরকার আছে না নাই আমার রসুলের মসজিদে নববীর আঙ্গিনায় একজন মহিলা ছিলেন হাদিসে পাকের মধ্যে এসেছে ওই মহিলাটার কাজ ছিল মসজিদে নববী ঝাড়ু দেওয়া বলুন সুবহানাল্লাহ কিন্তু দে মসজিদে নববী ঝাড়ু দিত একদিন আমার রাসূল সাহাবে কেরামদেরকে বললেন এ আমার সাহাবীরা শুনো এই মহিলা যদি কোনদিন মারা যায় সুবহানাল্লাহ এই মহিলা যদি কোনদিন মারা যায় কোন সময় যদি মারা যায়
আমি রসুলকে একটু খবর দিও, আমি রসুল যেন এই মহিলার জানাজা পড়াতে পারি। বলুন সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের পর রসুলে পাক যখন বের হলেন, রসুল দেখতেছেন একটা কাঁচা কবর। কি কাঁচা খবর? মানে গতকালি রাতে মসজিদ দিয়ে দিল খবর, নতুন খবর। কারণ হনে কেউ মারা গেলে রসুল পাকের হাতে কি আসতো, খবর আসতো, আল্লাহ পাকের ইচ্ছা। রসুল ডাক দিলেন, সাহাবীরা দিকে আসো, এটা কার কবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা জায়গার মধ্যে ছিলেন, দূরে ছিলেন, আপনাকে বলতে পারি নাই বা আমরা ভুলে গেলাম। বলে, কবর কার? ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা মসজিদে নববী ঝাড়ু দিত, উম্মে মেহজান, যার নাম ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গতকালকে রাত্রে জানাজা পড়াইয়ে আমরা কবরের মধ্যে দাফন করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন হতা আয় বাজে তখন বড় বক্তার ফোয়াই সেপে দুসাইরের হতা জিন আর আল্লাহ দরকার, জিন আর উড়ি যাইতে যাইতে আরা গরু চলে যাইবি কিরণ ফরে মারা নবজরিল্লা হয় কার হতা হইতে রে অনরারে। অনরা যদি চিন্তা করেন আয় বেড়া আবু সুফিয়ান হুজুর গেলে টানি টুনি ওয়াজ করজুম আয় বাজি মাপসাই এনা দ্বারা হইতুনো, এনা দ্বারা সম্ভব ন। আই গরর ফোয়া গরর দিলে যেতুর ফারি দর হতা হইম দে। এই এনরও তো যদি আমল করিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ উভয় জাহানত আর কামিয়াবি করে বা আমিন হন, কোনো অসুবিধা তো নাই। গজল করি আই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হও। তোমার বুকে করেছে শয়ন শাহে মদিনা, তোমার বুকে সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব। আওয়াজ মদিনা শরীফ যান না, রসুল উনেন না, বিশ্বাস হারা সাত গান তুলিবেন না, আমিন হন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এলে রাতিনো যত বেশ করে না পরিত্তার আশেক মাসুকের খেলা, ঠিক না ঠিক? এই নাতে রসুল যারা ইখলাসের সহিত গাইবেন আল্লাহরা বিয়া করার মদিনা শরীফ যাবে তৌফিক দান করো। এলে নিয়তে গাইলে মদিনা বেশি দূরে না হাসে, দূরে না হাসে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার সবে বলিব
সবে বলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে সবে বলিব সবে বলিব সালাতুনিয়া মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের মনের ঘরেতে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের মোরা যদি ডানাওয়ালা মাশাআল্লাহ ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি নয়ন ভরে দেখতাম আমি, নয়ন ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দু জাহানের দু জাহানের বাদশা নবী মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের সালাতুনিয়া গম লাগে না খারাপ লাগে নাচ গালি তো ফজরে যাবি অনারাত কোনটা মনে হয়তো না ভালো। আচ্ছা হাতটা হাতটা অশান্তি লাগে, রাত তুলন চাই শান্তি হাতটা হাতটা লাগে। জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা হন। গোসিয়া কমিটি এই জায়গার মধ্যে খেদমত করিবেন, বুদ্ধি হয়ে যাবেন তাড়াতাড়ি, আল্লাহ কবুল করুক। শতানায় আর্টিস্টের নাচ যাতে পরে আরো দুকে হরিয়া না, অসুবিধা তো নাই, দেরি হবো না হনো। ও সাহেব ভাই হাত পর কিছু হয়তো স্যার আয় না তেবে পরে শেষ করে দিই, মজার করতেন না আরেকদিন করছুম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা
কেনে সাইতাম সোনার মদিনা। আর তো মদিনা যাবেলে মনে হন না, মনে হর যাইবেলাই কিন্তু টিয়া নাই, মনে হর মনে হর উড়াল মারতাম, মনে হর পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই সোনার মদিনা কেনে সাইতাম সোনার মদিনা। আই যদি ওইতাম আকাশর তারা সাই তাইতাম মদিনা মনোমারা, সাই তাইতাম মদিনা চোখ ফাগাই সাই তাইতাম, চোখ ফাগাই সাই তাইতাম, চোখ ন ফিরাইতাম, আর টিয়া নাই হায় হায় সোনার মদিনা কে। পাখি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই, মদিনা সাই সাই আশা পুরাইতাম, আর টিয়া নাই সোনার মদিনা, সোনার মদিনা। মনে হর যাইবেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর মনে হর পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। আমিন হন। ওয়াজের মগজ কালামর ভিতর ওয়াজ হইবি, কারণ ওয়াজ পর্যন্ত তো জোনে নবুঝও নুরে, আর তো বড় খুশ নসিব আল্লাহ জমিন যায় না তোরা তাই নবীরে বুঝই 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 সিনান করতো না। আয় আল্লাহ তোরারে দয়া করি নবীর উম্মত বানাই, নবী আসমানত সিনে জমিনত দিলাম, জমিনত যাই শুধু নবী নবী জিকির করি, ইমান কলব মুহাব্বতর মগজ চাই চাই খালি একদিন জবিবিরি ইতাল্লাই সুন্নি অলতে দুনিয়ার মধ্যে গুতই গুতই টিবে টিবে নবী চিনেন না করে, নবী আর আসমান তো চিনি এসছি, এরা আরো শুধু নবী নবী হয়ে হয়ে জিকির করছুন না। ওয়াজ হইলে তো জোনা না বুঝানোর নাই, আর তো বুঝি ফেলাই ঠিক না ঠিক, আরা বুঝি আরা বুঝি আরা বুঝি আরা হইতে আর কেন যদি নবীর যোগ্য দায়িত্ব দেখতাম, নবীর একবার স্বর্ণ চোখে চাই না সাহাবি বলে দেখতাম। জোরে বুঝছি জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক দুনয়নে আল্লাহ জন্ম আমার নবীর যুগে, তো জন্ম
ছিল সে দৃশ্য মদিনার, দেখেছে সব সাহাবী। খেলতো শিশু হাসান হুসেন, সাথে দয়াল নবী। নবীর কাঁধ মুবারকে নাতি হুসেন, দেখলে কেমন হতো। নবীর কাঁধ মুবারকে নাতি হুসেন, দেখলে দুনয়নে রসুল পাক, দেখলে কেমন হতো। জন্ম জন্ম আমার নবীর যুগে। হত হত ফজি গোড়া গোড়া লম্বা লম্বা সে আর কি আর এখন মনে করছে না। হুজুর যদি জানা দিলে কেউ লগে এক লাইন যদি হয়ে দিত ইন সুন্দর হইতো। হ্যাঁ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। দিনই কত পাশে সাহাবিগণ, সামনে রসুল পাক হতো। পাশে সাহাবিগণ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে, হলে কেমন আসতো বেশে হযরতে বেলালের আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। সে আজান ছিল এমন প্রেম, মুগ্ধ রহমান। দয়াল নবীর সাথে নামাজ পড়লে কেমন হতো। দয়াল জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ। তো আমাদের তো ওয়াজ শেষ করতে হবে। এই যে নাত পড়ছেন, আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছেছে, হক আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে শান্তি শান্তি না লাগে? হ্যাঁ, এনে একখান সাম্বার টান্ডা, আর একখান হল কলবের টান্ডা, আর একখান কি আল্লাহ কবুল করুন। আমি দুটা কথা বলবো। রসুল পাক সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা, কেন তোমরা আমাকে বলো নাই উম্মে মেহজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে? কি কাজ করতো? মসজিদ। কি কাজ করতো? মসজিদ ঝাড়ু দিত। আমার রাসূল উম্মে মেহজানের কবরে গেলেন। কবরের কিনারে গিয়ে রাসূল উম্মে মেহজানকে ডাক দিলেন, সুবহানাল্লাহ। কি করলেন? উম্মে মেহজানকে ক্ষমতা আছে কি নেই? কবরের ভিতরে কে কোন হালতে আছে এটা নবী জানে কি জানে না? কথা বলেন। আমার রাসূল উম্মে মেহজানকে বলে, এই উম্মে মেহজান, তুমি কেমন আছো? আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে বলুন সুবহানাল্লাহ। উম্মে মেহজান আমার রাসূলকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি, ওগুলা আল্লাহর সামনে দেখাতে পারি নাই। রোজা হজ যাকাত করেছি, সেগুলিও আল্লাহর সামনে দেখাতে পারি নাই। আমার রাসূল বলে, উম্মে মেহজান কি দেখিয়েছো? বলে, হুজুর, আমি কবরে যাওয়ার সাথে সাথে
মুনকির নকির যখন আমার কাছে সওয়াল জবাব করতে আসলো, আমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হলো। একজন লোক যে ফেরেশতাদেরকে বলল, এই ফেরেশতারা, এই মহিলাকে সওয়াল জবাব করা দরকার নাই, সারা জীবন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করেছে, যদি পারো তার কবরের মধ্যে একটু পরিষ্কার করে আতর গোলাপ লাগিয়ে চলে যাও। উম্মে মেজান নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ইয়া মুসদ সাব গরিব আল্লাহ কি উজুরনকে সাথ দেবেন না? কতগুলো যায় না এলে ফলর মধ্যে হাত দলিয়ে না, কত জোর বালুকা তোর তো ভালো ভালো লাগেলি লগে আজিনওয়াল তাজিনওয়াল লই নজনা এই গলাতন ফোয়াই এনে মুসদ্দিন পরিষ্কার করি এই গলার মধ্যে বেড়াইও, খবরের মধ্যে মসজিদের দোলা বালিয়ে গিয়ে নতুন নূর বাইরে উজুরকে তোমার আর টাঙ্গত করে নিয়ে দেয় ভালো এগুন ফোসা ফেললে বই দেখি দে মাতন না, মাতন না, বেতন দন হরিয়া মাতন না, 3000 টাকা বেতন, 4000 টাকা বেতন। আই এই হইয়ান অনারার ছোট গুজুম দেন এন আল্লাহ আরারে খেদমত গুরুত্ব দিয়ে দেয়। আরা তো অনারা যদি হালিয়া হন অকাল তো আরা উজুর একটিও বেতন দিতেন না, মুসদ বন্ধ থাকবো না, একটিও নদিলে আরো ভালো উজুর আজকাল হতা কন্যা ঘরের দিয়ে কিনলে তিন টিয়া দিয়ে কিনে ফেলে হবে, টিয়া দিয়ে কিনলে দি বেশি মাত্রা দিত না, ঠিক না? টিয়া দিয়ে 3 টিয়া গোড়া উজুর কিনে দিই, 3 টিয়া দিয়ে উজুর কিনুন জানে, 3 টিয়া দিয়ে উজুর কিনুন জানে, খুবই অল্প হাদিয়া। কিন্তু এই দায়িত্ব তো অনর পক্ষ তুন্য, এই দায়িত্ব তো আলেম ওলামারে আর রসুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। ইতালে মসজিদও জালি যেগুন তকদিরওয়ালা মুসল্লি এগুন যায় না নিজে হাম তো আইব, এতে যায় না দুও সার্গ ভালো তো আইবিস, দুও সার্গ ভালো ভাইতাম একখানা পরিষ্কার করে দিতে একটা মাঝি। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। ইল্লা মন মানসিকতা আল্লাহর দান করক, জোরা হন না, আর কিছু কোনো নিবেন না। তোমার ভাই ঘুম তুম যাইতেন না তলি, ফজর তো বোধ লাইট তো বোধ দেরি রাইট না, হাসে জোরানে হাসে ওরা বইতে লাই করিতে যাবো ইনশাল্লাহ, আর তো সুবিধা হইতো না, কারণ আয় যত দেরি করছুম মাহফিল ইনশাল্লাহ তত রওনক হইব, নিরুষ হইতো না, সরস হবো দে, আমিন হন। কারণ ফজি শান্তি দে রসুলরা খনে তেরা মসনদ নাজ হে আরিশ বরি, তেরা মোহর মেরা জহরু হে আমি, তু হি সরওয়ারে হর দু জাহাं है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा, सलातुनिया। তাহলে মায়েশা সিদ্দিকারে যে রসুল পাক বিয়ে করছি আর মা বোনের বইতে কি হজুর একখানা ফুড়িয়ে না আর হতে একখানা হয়ে আর বয় এনে উজুর তো নমিকে গিয়ে গই এই মা বোনের হতাই শেষ করার না করিব না, তারাও আর মহব্বত করে তো জন্ম তো সাঁতা দিই ভিডিও চিটে বানাই দিই, শুক্রবার দিন বহুত মহব্বত করি এনে অনেক বাজার করি এনে দিউন দেয় না হস্ত নই, তারা তারা আনতে তারা হস্ত বেশি হই, ঠিক না? বেশি তাহলে মা বোন হলো কিছু হতা হন্দর হারাসার নাই, আল্লাহ কবুল করক। তাহলে রসুল পাকে মা আয়েশারে বিয়ে করছি দে হইদহনে এই মা খাদিজাতুল কুবরা যখন বিদায় নিলেন, মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী শাদী করলেন। বলেছিলাম 9 বছর বয়সে মা আয়েশার সাথে রসুলের কি হয়, লাইলাতুল উরুস বাসর রাত হয়। বলুন সুবহানাল্লাহ। এই অনেক দূর পর্যন্ত অজম করে ফেলে বেঁধে ইয়ে সামর্মিকা আর ওয়াজ গরিবের জ্ঞান আরাতে বাসর রাত ইয়ান কেন ওই মা আয়েশার লইয়ানে রসুল কেন গো সংসার করছি, হ্যাঁ 11 বিয়ে কেন করছি, এই লাহান্না ওয়া মাতন 11 বিয়ে কেন করছি, 11 বউ রসুল কেন সামাইলি, কেন সামাইলি তোমার মাথার মধ্যে আস্তুনু দেই এবার রসুল। সুবহানাল্লাহ।
এই এনে দূর বুঝিবার ক্ষমতা আরাতে বিয়া কিন বুঝতে গেলে তো ওষুধ খাইবার আগে মরে যাবে কই, কারণ ওষুধ এবে কি দিবা নাই তুমি চিন্তা করতে করতে তোমার রূপ বাইরে যাবে, ডাক্তার হতে দিন গবেষণা না করছো, ওষুধ দি বড় করে খাই পেলে ভালো হয়ে যাবে। এর কি দি কি ন দে বালা দি না খারাপ দি এন দি অন দি তেন দি বেশি চিন্তা করলে ওষুধ আর ইয় শরীয়তের মধ্যে বহুত মশলা আছে যেকিন আর আলেম ওলামল বেশি কিরিন না পারি, ওয়াজ করিন না পারি, লারা সারা করিন না পারি, কারণ লারা সারা করলে ইমান যাবের সম্ভাবনা আছে। ইমান যাবের কি আছে সম্ভাবনা? বাস শেষ। মায়েশা সিদ্দিকা রসুলের কাছে যখন থাকতেন, রসুল পাকের কাছে যখন খেদমত করতেন, রসুল বেশি বেশি রসুলে পাকের জীবনের প্রথম সাথী, রসুলে পাকের প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার রসুল বেশি বেশি মা আয়েশাকে বলতেন, বলুন সুবহানাল্লাহ। তো মাই ফলতে বেড়ানা কেন আসে না নাই, আরেকজনের গম হইলে তার ফেড়া হওয়া সাই হবে ফয়সে পদে মাফ করে দিও যে এই এনেরি বলো হদে আর হাজা এসু গান আর গান গাইবে দেয় না, বউর হাজা যায় না যদি হয় তোর বউ শাড়ি ফুজ দে বহুত সুন্দর লাগবে, তুই ফিন্দাও দিয়ে নিলে তেজে ফিন্দিন ন জানে ঘুরে গাড়ায় সুন্দর করে এলে হইতো না, তা তোমারও সব সবাই দিব জমা শাড়ি সুন্দর কিনে দিয়ে সুন্দর লাগবে, তুমি আর দিতে জু না, তুমি একখানে এলে সজ্জা আনি তো না তোমার ফিন্দি দেখাই ইতি তো আরো সুন্দর আরো বেশি লাগবে, ঠিক না? ঠিক না? তাহলে বউর হাসে গেলে কোনোদিন বাইরে নাই বা তারিফ নগরিবে, তোর হারে ভিতর লবণ দিতে না খাইতে দিতে না কষ্ট পাবে, ঠিক না ভাই? ঠিক। আর যদি খোয়ার স্বামীকে বউ সম্বল তুলি লাইব দে আজন্যে চাদর তুলে দিব, এই এনটা খোয়া খাবাই এনে তুই যে তো সম্বল তৈবে সম্বল হরে ও গত হালে ফোয়া কেন মুতি দি দে ফো দিলাম তো তোই সম্বল হই হতে গম করে ন ফো দেনু মানি মাই বলে তো সেটা কেন হয় তোমার তো ভাড়া গেলে দেবে তো সম্বল টম্বল আর দিত যদি না সম্বল সারা তাবে দেরে আল্লাহর নাম লইয়ে নেয় এটা অনরা কইল আপনার আর জলে বহুত বড় বড় উজুর কি বউর হাসে বায়াত গ্রহণ গরম করে বউ জানে হয় না এই হদে মুসুদুল গেলি তুই উজুর গরমে দায় বড় উজুর এটা আর তুমি বেশি বুঝলি অসুবিধা আছে, ঠিক না? ঠিক। আচ্ছা আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। সালাতুনিয়া কেন চিনলি না রে মন কেন ফুটতে মনে নয় আওয়াজে আজি এদিকে গুতগুতি ফিরে ফিরে করতে লাগবে দে। প্রত্যেক অলি আল্লাহরে মহব্বত করবে, প্রত্যেক অলি আল্লাহর কদমের মধ্যে নিয়ামত আছে, আছে না নাই? গোসল আজম মাসবাঞ্জারে খুললে বড় নিয়ামত যদি মানসা জানতো 20 পাসপোর্ট টিকিট করে তো বজন হাজার রসুল আজ যদি গোসল আজম মাসবাঞ্জারে পাকিস্তান থাকতো, ভারতত থাকতো, মক্কা মদিনা থাকতো, এবে এনজ্ঞ জাত বুঝিত তাইলি আজ টিয়া খরচ করে জন ফিরতো ফটিক সরি ফরিতে কি রে আর আদাই হলো না বুঝিত দি, ঠিক না? তাহলে রমেশ দে কেন চিনলি না রে মন কেন গোসল আজম মাইজবান্ডারি মাওলানা কে মন আমার গোসল আজম মাইজবান্ডারি কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, আরে নাচিনিয়া মরিয়া গেলে নাচিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন কেন গোসল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন আল্লাহুম্মা সরে একটু পড়েন না মা খাদিজাতুল কুবরা রসুলের পাক ওনার কথা বেশি বলতেন, মা আয়েশা সিদ্দিকা একটু মনকে ছোট করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই বিবি কি আমার চেয়েও বেশি সুন্দর ছিল কিনা, আমার চেয়ে বেশি আপনাকে মোহাব্বত করতো কিনা? আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা সিদ্দিকাকে বলতেন, ও আয়েশা তোমরা তো আমি নবীর কাছে এসেছো আমার সুখের সময়ে, কিসের সময়? আমার সুখের সময় তোমরা এসেছো, আজকে আমি মদিনার মধ্যে অধিষ্ঠিত, আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, আজকে আমাকে পিছন থেকে আঘাত করার মতো কেউ নাই, কষ্ট দেওয়ার মতো কেউ নাই। শোনো শোনো
আমার কেমন বিবি ছিল খাদিজা, শোনো শোনো। আমি যখন গাড়ে হেরার মধ্যে ছিলাম, 40 দিন ধ্যানে মগ্ন ছিলাম। কতদিন? 40 দিন যখন ধ্যানে মগ্ন ছিলাম, আমি যখন সেখানে ধ্যান করতে লাগলাম, আমার স্ত্রী খাদিজা তখন তার বয়স হয়েছে কত? 55 বছর। কয় বছর? 55 বছর বয়সে আমার এই কলিজার টুকরা বিবি খাদ্য নিয়ে আমার জন্য পাহাড়ের মধ্যে উঠে যাইতো, খাদ্য নিয়ে উঠতো, কষ্ট করে আবার জমিনের মধ্যে পাহাড় থেকে নামতো। মক্কার কাফেরেরা আমাকে আঘাত করার জন্য বসে থাকতো, আমার খাদিজা আমাকে পাহারা দিত। শুধু তাই নয়, আমার খাদিজার কোটি কোটি টাকা সম্পত্তি ছিল, অডেল সম্পত্তি ছিল। আমার খাদিজা প্রত্যেক টাকা নিজের জন্য খরচ করে নাই। রাজপ্রাসাদের মধ্যে ছিল, বাদী ছিল, গোলাম ছিল। কিন্তু যেদিন আমি নবীর সাথে জীবন সঙ্গিনীতে আবদ্ধ হলো, আমি নবীর সাথে যেদিন সাথী হলো, রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, তুলতুলে আরামের বিছানা ছেড়ে দিয়েছে। যে খাদিজা কোনদিন হাত দিয়ে রুটি বানায় নাই, কূপ থেকে পানি তুলে নাই, আমি রসুলের ঘরে এসে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আমি নবীর জন্য তার হাত দিয়ে রুটি বানিয়েছে, কূপ থেকে পানি তুলেছে, আমার সন্তানদেরকে লালন পালন করেছে, কাফেরদের হাত থেকে আমাকে হেফাজত করত। নিজের টাকাগুলি নিজের কাছে রাখে নাই, কারো কাছে জমা দেয় নাই। ওই সময়ের লক্ষ লক্ষ কোটি টাকা আমি নবীর হাতের মধ্যে এনে তুলে দিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে খাদিজা আপনার, খাদিজার যা সম্পদ আছে সেগুলিও আপনার, ইসলামের জন্য খরচ করেন। বলুন সুবহান আল্লাহু আকবার। বলবেন না? আরো জোরে বলেন না? শুধু তাই নয়, আমারে খাদিজা শুধু সেটা করে নাই। আমি যখন শিয়াবে আবি তালিবের মধ্যে, বাবারে ইসলামে তো সহজভাবে আসে নাই। আজকে পুকুর পাড়ে মাহফিল করতেছেন, কারো থেকে কোনো বাঁধা বিবৃতি নাই, কারো কাছ থেকে কোনো আক্রমণ নাই। রসুল সেভাবে ইসলাম প্রচার করতে পারে নাই, কুরআন সুন্নাহর কথা বলতে পারে নাই। মা খাদিজা বলতেছেন, মক্কার সবাই মিলে রসুলকে যখন এলাকা থেকে বের করে দিলেন, এলাকা থেকে বের করে দিলেন, হদে আজিয়াতুন তো আল্লাহ আর আল্লাহ কোনো সম্পর্ক নাই, তুই এক গজ্জে, তুই কি এক গজ্জে, এরকম বলে যখন আমাদেরকে আলাদা করে দিয়েছে একটা পাহাড়ের উপত্যকায়, যেটাকে বলা হয় শিয়াবে আবি তালেব, নির্দিষ্ট একটা ছোটখাটো পাহাড়ের মধ্যে আমার রসুল, রসুলের বিবি খাদিজাতুল কুবরা, রসুলের চাচা আবু তালেব, এভাবে করে নবী পরিবারের যে কয়জন সদস্য ছিলেন 3 বছর পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীকে পানি বাঁচাতে দেয় নাই, খাদ্য বাঁচাতে দেয় নাই, খেজুর বাঁচাতে দেয় নাই। অনেক সময় তারা শুকনা শুকনা রুটি খেয়েছেন, যেদিন রুটি ফুরিয়ে গেছে পশুর চামড়া গরম পানিতে ভিজিয়ে সেটা বক্ষণ করেছেন। আমার রাসূল বলেন, আয়েশা সেদিনের দৃশ্য তো তোমরা দেখো নাই, সেদিন কঠিন সময়ের মধ্যেও আমার খাদিজা আমাকে ছেড়ে যায় নাই, আমি নবীর কিনারায় থেকে আমি নবীকে সাহায্য করেছে। বলুন সুবহানাল্লাহ। তুই মা খাদিজা তো না, আর মা বোন অনেক শিক্ষা আছে না? নেই মাতন না জমা যদি করো আনিন না পারে গাল না দিবে, গরু গোস্ত আনিন না পারলে গাল না দিবে, খবরদার। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ কি হয়ে যাবে। আর এই বাকলিয়াতে এনে কান গর্ফা যায়, তুমি তো হনো মাইয়ে পোয়া একবার চললে ওইসে দেখি আছে না? নবী পরিবারের মধ্যে বহুত দিন একদিন খাইলে 3 দিন ওইসে দেখি, অনুরোধ আশ্চর্য হইবেন। একদিন খালি 3 দিন, একদিন খালি 3 দিন ওস থাকতো। এরকম একখান দিন কিছু নাই ঘরত, মা খাদিজা কে খাইব, রসুলের বা করে কাফের হলে নির্যাতন করে, একখানা লড়া চলনা করছু, একখানা হস্ত করে বুঝু, চারটা মারি বুঝু, বেশি অশান্তি লাগলে তুই এর অর্ডার দেবালত বুঝে যাবে। খালি ফোরের মেয়েতে জান না, ফোরে নজবা নেই, টেঙ্গে কেটে দিব, অসুবিধা তো নাই। হ্যাঁ, রসুলের বা একখান হাম তো হয়তো হাম যায় না, ইহুদি অজ্ঞর বাগানত যায় না হদোয়া, আর একখান হাম দন। ইহুদি তো নবীন আছে না, ইহুদি হদে কি হাম করিবে, হদা তখন হামতাম না, হদে বা আর একখান হামদন না। সুবহানাল্লাহ। ভিক্ষা করছি না, ভিক্ষা করছি না। সিদ্দিক আকবর যায় না, হয় না আর কিছু চিয়া দো। ওসমান গনি তো নবী সিনের হই না, চিয়া দো নিজে হাম করি বেলা বাইরে গিয়ে দে। সুবহানাল্লাহ। ফিরল্লাহ নবীর জীবন শিক্ষা আছে না নাই, উজুরল্লাহ আছে না নাই, আল্লাহ বুঝিবে তৌফিক দান করো।
সদায় আচ্ছা ঠিক আছে ওয়া তুমি একখান হাম করো সদে কুয়তুন ফানি তুলি এনে আর খেজুর বাগানের মধ্যে ফানি দাও অজ্ঞ গাছত ফানি দিব অজ্ঞ খেজুর পাইবে অজ্ঞ গাছত ফানি দিলি অজ্ঞ খেজুর পাইবে রসুল পাক কত ঠিক আছে শোন রসুল পাক কূপ থেকে পানি তুললেন 7টা খেজুর গাছের মধ্যে পানি দিলেন সুবহানাল্লাহ 7টা খেজুর গাছে পানির বিনিময়ে পেলেন কয়টা খেজুর কয়টা উম্মতকে শিক্ষা দিচ্ছেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে ঠিক না ঠিক পরিশ্রম করলে জীবন সুন্দর হয় বেকার অলস থাকলে জীবন নষ্ট হয় ঠিক না ঠিক এজন্য যুবক ভাইদেরকে বলে রিকশা চালাবেন সিএনজি চালাবেন ক্ষুদ্র ব্যবসা করবেন অল্প অল্প কিছু করবেন দেখবেন জমিনের মধ্যে নেমে কিছু শাক যদি তুলতে পারেন ব্যানের খরচ করে বিক্রি করলে সন্ধ্যাবেলায় দেখবেন বিক্রি করে পকেটে আপনার 500-600 টাকা থেকে যাবে বলুন সুবহানাল্লাহ ঠিক না ঠিক জুতা চুরি করুন যাবে না মুসুরি দেহাতি চুরি করুন যাবো না ডাহাতি করুন যাবো না অপশন নাই দেখেন রহমাতুল লিল আলামিন নবী নুরানি হাতে কূপ থেকে পানি তুলে গাছের গোড়ার মধ্যে পানি দিলেন 7টা খেজুর পেলেন আবার যখন কূপের মধ্যে বালতি নিক্ষেপ করলেন আল্লাহর কুদরতিতে আল্লাহর ইচ্ছা দেখা যাচ্ছে রশি ছিঁড়ে বালতি কূপের তলায় পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ রসুল পাক এই বেয়ার ন তুলে রশি ছিঁড়ে গিয়ে তুলিব কেন সুবহানাল্লাহ আচ্ছা বাচ্চার হতান আচ্ছা ইহুদির হাজে গেই যায় না হদে হদে ভাই রশি মনে হয় নরম ছিল বালতি কোথায় পড়ে গেছে কূপের তলায় তলায় কূপের কোথায় তলায় কূপের কোথায় তলায় তো বালতি কূপের তলায় পড়ে গেছে ইহুদি হয়ে গেছে গরম ইহুদি হয়ে গেছে কি ইহুদি গরম হয়ে রাগান্বিত হয়ে ক্রোধের বসে এসে আমার রসুল পাকের নূরানি চেহারা যে চেহারার মধ্যে আল্লাহর তাজাল্লি দেখা যায় বলুন সুবহানাল্লাহ যে চেহারা কি দেখা যায় আল্লাহর তাজাল্লি আমি মেরাজে যাব না কোচিং ওয়াজ আপনারা বুঝবেন না আরেকদিন করব আস্তে আস্তে শিখাই কিছু কোচিং ওয়াজ আছে বুঝবেন না একটু একটু শিখি আস্তে আস্তে শিখি আমিন বলেন ইহুদি রাগান্বিত হয়ে নিজের হাত দিয়ে না বইও না অসুবিধা না ঘর তুমি টেলিফোন করেন না কেউ এখানে বইও না তুই জালি তুই তারা খুব এবারটা যাতে ফেডা হওয়ার আর তো আস্তে আস্তে ফেডা হওয়ার শুরু হবো দেরি এবার আজ বইটা বোধ ফজর পর্যন্ত আজ ওয়াজ ইনশাল্লাহ ফজর পর্যন্ত চাই না পারি না আলহামদুলিল্লাহ শাহাদ ভাইরে ছুটে দিম শাহাদ ভাই বেশিক্ষণ বইতে তুলে দাঁড়িয়েছে আমি এবার লাই দিম আমিন হন সালাতুনিয়া রসুল পাকের চেহারায় কি দিলেন থাপ্পড় দিলেন কি দিলেন আহা থাপ্পড় দেওয়ার পর রসুল পাক আঘাত পেলেন কিছু বলে নাই কিছু চলে গেলেন কূপের কিনারায় কারণ এমন একজন নবী কারো কাছে কোনদিন ঋণ রেখে যায় নাই বলুন সুবহানাল্লাহ কেন খালিকে কুল নে আপকো মালিকে কুল बना दिया दोनों तेरे कब्ज़े में दोनों तेरे कब्ज़े में और इख्तियारों में सल्ले आला रसूल वो जो न हो तो कुछ न हो वो जो न थे तो कुछ न था जानो है वो जहान की जानो है वो जहानो है जानो है वो जहान की जानो है वो जहानो है सल्ले आला পড়েন না কত সুন্দর सल्ले आला
এই কালামগুলা ইমামে আলা হযরত লিখেছেন, যিনি ১৫০০ কিতাব লিখেছেন নবীর প্রেম দিয়ে। তো তিনি শেষের দিকে বলতেছেন, এ আলা হযরত, তুমি মনের মধ্যে বই কেন রাখতেছো? তোমার জন্য তো আমার নবী জিম্মাদার নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। খৌফ অর্থ ভয়। খৌফে না রাখো রজা জরা, তু है अब्द मुस्तफा। खौफे न रखो रजा जरा, तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए। हाथ तुलें। तेरे लिए सल्ले आला, पढ़ें, मुहम्मदिन सल्ले आला। ये तेरी मेराज थी। আল্লাহু আকবার বলেন। দেখছেন এই যতগুলা কালাম গাচ্ছে এগুলো সব কিন্তু মেরাজ। ये तेरी मेराज थी। শায়ের বলতেছে, নবী এটা তো আপনার মেরাজ ছিল, একটু খেয়াল করলে বোঝা যায়। ये तेरी मेराज थी कि तू लोहे कलम तक पहुंचा। ये मेरी मेराज है, मैं तेरी कदम तक पहुंचो। सल्ले आला, सल्ले आला। আরো জোরে হবে আওয়াজ। কি করেন এগুলো? जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले आला, सल्ले आला हबीब। নবী কূপের কিনারায় গেলেন। এত্তেদি দে কিরাত দুনিয়ার মাইসা সিনে দাতে গেল, তাহলে বালতি সিঁড়ি গিয়ে দে বালতি লইন পারে। কিন্তু হাতের মধ্যে মুজিজা আছে কি নাই? শুধু কূপের মধ্যে নয়, বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, আমার নবী জমিনের মধ্যে দাঁড়িয়ে যেদিন হাত বাড়াইছেন, নবীর হাত জান্নাতের মধ্যে প্রবেশ করে জান্নাতের ফলগুলা নবী নেড়ে চেড়ে দেখেছিলেন। নবী যদিও বা জমিনে থাকে, নবী হাত বাড়ালে নবীর হাতের মধ্যে আরশ আজিম থেকে জান্নাতও চলে আসে। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 2 পারা। কত নম্বর পারা? 2 পারা। ইয়া নবী সলাতুল কুসুফ, সলাতুল কি? চন্দ্রগ্রহণের নামাজ পড়েন দেয়। কি বলে দেয়? শামসুজ্জ গন্নালো দিলে নামাজ পড়েন। নামাজের মধ্যে দেখাই দেন নবী হাই দিব বাড়াই না, উর্মি কাত কান বাড়াই দিই, আধ কান বাড়াই দিয়ে নে, এটা দেখাই দে সাহাবি হলে নবী আতে নিলে লাড়িয়ে নে, আবার পিকচার মিকা না, আবার নামাজ শেষ করছি। সাহাবি হলে ফুসাল্লাতে হুজুর মসল্লাত দিয়ে এনে সামর মিকা যায় আত বাড়াই দিলেন, আধ কান আবার নিচের মিকা নামায় চলে আইলেন। ঘটনা কি? নবী হতে আয় যেতে নামাজত দিয়েই আসমান পর্দা কুলি এনে দেহি দি জান্নাত আয় নবীর সামনে। জান্নাতের মধ্যে গাছর মধ্যে ফল ঝুলিতে কি দে আঙ্গুরে গুণ তোয়ালা হতে লই বেলায় চাইলাম, আবার ন লই দি হতে তোয়ারা আয় নবীর আঙ্গুরে গুণ ফাইলি কেয়ামত পর্যন্ত আর ফল কিনি হন পড়তো নো, খালি খাইতে তাই বেদে শেষ হইতো নো, কিন্তু আয় আনে দিলে হতে তোয়ারা তো হাম করতে ন, ইতালায় জায়গা বরাবর লাই দিয়ে দি। আল্লাহু আকবার। আরো জোরে হন না। নবীর মাহফিল বেশ সুন্দর। নবী কি মদিনাতুন বহুত দূরে না? रसूल पाक तो आशा कलर कलबर में मौजूद है। सुभान अल्लाह। मक्का में उम्रा करना था तो कर लिया, जिस कदर उनका दम भरना था भर लिया। अब मदीने की दूरी गवारा नहीं, आशिकों का तो काबा मदीने में है। अल्लाहु अकबर। एगो शब्द फरना हाथ और लगे ना गम लगे रे नबुसत तो अल्हम्दुलिल्लाह बोलें। हम मेरी उल्फत मदीने से यूं ही नहीं,
मेरे आका का रोजा मदीने में है, मैं मदीने की जानिब क्यों ना खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। सला दुनिया রসুলের ওই নবুয়তের হাত যখন কূপের মধ্যে ঢুকাই দিলেন, বালতি হাতের মধ্যে, বালতিটা নিয়ে ইহুদির কাছে রেখে দিলেন। কিছু বললেন না, নবী চলে গেলেন। ইহুদির ইমানের পর্দা খুলে গেল, চোখের পর্দা খুলে গেল, জুলমতের পর্দা ছিঁড়ে গেল। ইহুদি চিন্তা করলেন যে বালতি কূপের তলায় চলে গেল, মুহূর্তের মধ্যে কিভাবে হাতে চলে আসলো, এটা কিভাবে সম্ভব? দুইজন লোকের কাছে জিজ্ঞাসা করলেন। বাইরে ফজর বেলায় একজন কর্মচারী দেখলাম বালতি দিয়ে কূপ থেকে পানি তুলেছে, বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে অনেক গভীরে, কূপের মধ্যে কোনো সিঁড়ির ব্যবস্থা নাই, বালতি তোলার কোনো ব্যবস্থা ছিল না। লোকটা গেল, বালতি এনে আমার হাতের মধ্যে দিল, লোকটাকে চিনতে পারলাম না। তখন ওই দুইজন লোক বলতে লাগলো, লোকটা দেখতে কেমন? বলে চেহারা অনেক সুন্দর। আর দেখতে কেমন? বলে অনেক মায়াময়। এভাবে একটা করে করে বলতে 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 ওই লোক ইহুদিকে জানিয়ে দিল, বলে আল্লাহ জানে কাকে তুমি আঘাত করেছো, যে অবয়বের বর্ণনা দিয়েছো, যে শরীরের বর্ণনা দিয়েছো, যেরকম কাদামের বর্ণনা দিয়েছো, আমাদের মনে হয় এটা দুনিয়ার কোনো ব্যক্তি নয়, তিনি হলেন বর্তমান জামানার আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইহুদি আর ঘরের মধ্যে যায় নাই, নিজে কি করলেন? অনুতপ্ত হয়ে নিজের হাতটাকে কূপের কিনারায় আঘাত দিয়ে দুই টুকরা করে, আঘাত করে দুই টুকরা করে ওই কাটা হাত নিয়ে নবীর মসজিদে নববীর দিকে দৌড় দিলেন। নবীকে তালাশ করলেন। রসুল তখন হুজরা মুবারকে মা খদিজার সেখানে আরাম ফরমাচ্ছেন। রসুল বের হয়ে আসলেন। ইহুদি কান্নাকাটি করতে লাগলেন আর বলতেছেন, হুজুর আমি আপনাকে চিনি নাই, আপনাকে চিনি নাই, আমাকে মাফ করেন। দেখেন যে হাত দিয়ে আঘাত করেছি সেই হাত নিয়ে আমি আপনার কাছে আসি নাই, হাতটাকে দুই টুকরা করে দিলাম। আমার নবী বলে, আপনি কেন হাত কাটতে গেলেন? আপনি তো ভুল কিছু করেন নাই, আমি অন্যায় করেছিলাম, হয়তো বালতি ছিঁড়ে গিয়েছে, হয়তো আমার দোষে, কেন আপনি হাত কাটলেন? ইহুদি বলে, হুজুর আগে আমাকে কালিমা পড়ান, আমাকে মাফ করে দেন। নবী ইহুদিকে বলতেছেন, আগে বসো। কর্তন হাতে আমি নবী কালমা পড়াবো না, আগে একটা নিয়ামত দেই। নবী হাত মুবারক, আঙ্গুল মুবারক জবানের মধ্যে দিলেন, একটু তুতু মুবারক নিলেন। সামাইলে তিরমিজির মধ্যে কথাটা আছে। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে এনেছেন, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তার মধ্যে হাদিস কারণ নকল করেছেন। তুতু মুবারক হাতের মধ্যে একটু লাগাইয়া কাটা হাতটা যখন লাগিয়ে দিলেন, ইহুদি বলতেছেন, আমার মনে হচ্ছে আমার হাত কোনোদিন কাটে নাই। নবীর লোয়া তুতু মুবারক লাগাই দিয়ে ব্যান্ডেজ দিয়েছেন, সাথে সাথে এমন ভাবে হাত লেগে গিয়েছে, পূর্বে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর তুতু মুবারক দাম আছে না নাই? বরকত আছে না নাই? বাস আজকে এতটুকু। এজন্য আসুন আমরা নবীকে চিনি, রাসূল পাকের ইজ্জত কদর করি। নবীকে জানার জন্য, মানার জন্য আলেম ওলামার কাছে আসবেন, নবীকে জানবেন, নবীকে শিখবেন, নবীকে বুঝবেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। আর মেরাজের আলোচনা জুমাতে যদি সম্ভব হয় করব, অবশ্যই করব ইনশাআল্লাহ। আলেম ওলামারা মসজিদে করবেন, সেটা শুনবেন। আমি আলোচনা শেষ করার সময় আপনাদেরকে একটাই কথা বলবো, বর্তমান ফিতনা ফাসাদের সময় খুব খারাপ, সময় খুব মিরেশ্বরায় যাবেন, এই কথা বলিও না বাচ্চারা, বিশেষ করে মা বোনদেরকে বলতেছে একটু শুনেন। যুবক ভাইরা যারা 5, 6, 7 পড়েন আপনারা একটু শুনেন, এবং যারা ইন্টার পাস করেছেন তারা শুনেন। আর আমার আওয়াজ এতক্ষণ যদি কারো ঘুম ডিস্টার্ব করে, ঘুম একটু ডিস্টার্ব হলেও যদি একটু জাগ্রত থাকেন, আমি কি বলছি শুনেন। আপনি মিরেশ্বরায় যান, নোয়াখালী যান, কুষ্টিয়া যান, বগুড়া যান, এদের ঘরে ঘরে বিসিএস ক্যাডার আছে, ডাক্তার আছে, বুদ্ধিজীবী আছে, আইনজীবী আছে। যার ঘরে একবারে কিছু নাই, তার ঘরের একটা ছেলে দেখবেন হয় আর্মিতে, না হয় সেনাবাহিনীতে, না হয় নৌবাহিনীতে চাকরি করে। কিন্তু মাশাআল্লাহ আরা রেখে তো চাইলে আরা বিয়াগো জমিদার, আর তো সরি করেন না করে
লেখাপড়া করার নপরে আর বড় হইতে বড় হইবার সময় খালি ফুটবল খেললু আর দি দেহের চলের খেলা এটা একটু মানুষ আরো বেশি আর হামকি আরে মেসি হইম কি হইম দে এক মেসি হইম আর দে দি আর ফলে ফুটবল খেলিব ক্রিকেট খেলিব মজার ব্যাপার হল খেলার মাঠও নাই খেলা তো খেলার দে হরে গড় ভিতর মাছ জাগিনি তো গড় এখন শুনো হইতো না তোর মানুষের মাছও বানা গড় বানা খেলোয়াড় হইতে মন চাইলি কি লাগে বড় মাঠ লাগে ইয়া তো মাঠ গাছ নাই এটার যদি হোক চক্কা মার আর ফলো চক্কা মারি না পারে দেখিলে গোড়া দিন টিভিত বই তালি হদে কি মারে মারিবার আগে আউড়ে যাবি মারিবার আগে এটা চক্কা মারিব হতো এটা চক্কা মারিবের মাছ চুকে নেওয়া দেখে কেলিব তো দূরের হতা একখানা বুড়ি মার একখান বানাই একটা শর্ট পিস খেলে হারা খেলতাম কি খেলে শর্ট পিস 11 জন গিরি লাইব 20 জন গিরি লাইব ওই তলে তলে সাইড মারিব তলে তলে কোনো বলো নেই রে বল মাতো না দেখে খেলাও সে কিনতে পারে ফুটবল খেলা দূরের হতাই তো হনো স্যান্ডেল ফিন্দি বল না মারে তো আর হনো মেসিল যায় না এটা জুতা দিয়ে খেলা হাইতে তুমি তাই কেন হতা হয় বাজি কেন কেন আবাস বন্ধ করো হতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গার মধ্যে দেবেন দে এটার একটা গণ নাই মা ফজর তুলিয়ে নে গুদ দিয়ে নে কি বানায় গুন্ডা বানায় বাফায় ছয় কিন্তু ফোয়া মানুষ করে এটার ফলে পরীক্ষা দিয়ে বিসিএস কাটার হয় আর ফল ফুটবল খেলা তো ক্রিকেট খেলা খাইতে খাইতে জীবন যায় আর গই যার গই লন্ডাই বিয়াগিন করে একখানা গায়ে তা মোড় হইলে হদাও আরে চিয়া 10 লাখ দি বিদেশ ছড়াই দাও না আরে চিয়া 10 লাখ দি বলন নি হনো ওই 10 লাখ টাকা দিয়ে বিদেশ ছড়াই তো হ আনলে হদা আরে 5 লাখ টাকা দিয়ে না হদা এটা নাবালিকা দোয়ানো থাকে একখান দোয়ান লই তুই এটা কা দোয়ান করো দোয়ান গলি মার্কেটত যাস না তোন তো মার্কেটত সুকান্ত গিয়ে দে বলর ফানলার তুই ব্যবসা করিবে ব্যবসার জায়গার বড় একখান বিল তো আইলো সাগর ফারে যায় না বড় করি এনে কোল খামার তো এটা গরমের দিয়ে ময়না পাখির চললে পুরো বিশ্ব ফালিবে দোয়ানের মধ্যে কুরো দর্শ বেশি আনে নিজের যৌবন গান বরবাদ করে দিবে গোড়া দিন বেশিবার পরে রাতে 200 নিয়া পরের দিন কুরো বাক্যে দিতে তোলা মারামারি ওদের বাক্যে গোড়া খাই গেলে আর ফুটে দিই ওয়া হতা বুঝুন বড় দুঃখ তোর হতা সুতরাং যুবক ভাই যারা আছো তওবা করো খেলা খাইতেন ন খেলার নাম জীবন ন খেলার নাম ইতাল্লাই আই মা বোন হইম দে পুরো গুস্ত খানা বন্ধ করো বড় রুই মাছের হল্লা খাইও শাক খাইয়ে নে ডাল খাইয়ে নে ফোয়ারে মানুষের মতো মানুষ গড়ে ভালো একখান পরিবেশের লেখাপড়া করতে দাও জীবন সুন্দর হইব আর যুবক ভাই শপথ করো যে আর মাঠের মধ্যে আমি বারিশে গেলি আমি বলতিস তুই বাচ্চা এনে ফুটবল তো ক্রিকেট খেলার মাঠ না বানাই আর নিজের গঠন করিয়ে নে বিসিএস ক্যাডার ইত্যাদি বানি হক্কানি রব্বানি আলেম ইত্যাদি বানি ওকে ভালো ডাক্তার ইত্যাদি বানি ওকে ইঞ্জিনিয়ার ইত্যাদি বানি শপথ করো 2-4 জন 5 জন মিলে লেখাপড়া করো পরিশ্রম করো বড় হয়তো 10 বছর পরিশ্রম করেন না করে 2 বছর 3 বছর একখানা বালা মতো পড়ালেখা করলি বালা বালা সারর লগে আলেমর লগে মাস্টারের লগে আড়িলি অটোমেটিকলি ভয়বে জীবনের মধ্যে সফল হয়ে যাবি কি আলে কিন করো ঠিক না বেচি ঠিক না বেচি যুবক ভাই অল্পতে রাজি আছি না দামিশ কেউ নাই কারণ আয় একখান হতা হয় আল্লাহ কেউ দামিশ বানায় দুনিয়াত আল্লাহ কেউ দামিশ বানায় দুনিয়াত অজ্ঞ পশু যেবে আল্লাহ দুনিয়াত ফাটাই চাই অজ্ঞ কুত্ত রাস্তা পারিবার সময় বহুত কিছু চাইতে এটা রাস্তার অধ্যক্ষ গেলে কই কুত্ত হইবে দেখাতে গাড়ি আই দূরত্ব নিতে দেবেন তো আবার ব্যাক করিব সুবহানাল্লাহ বেনে দিয়ে হনে ওগো কুরো দেবে তো গাড়ি না পড়ে গাড়ি পড়ে মানুষ কারণ এটা কুত্ত তোর হারে বেগি দে অনুমতি নেই আলহামদুলিল্লাহ যেটুকুন মানুষ রাস্তাত মরে এটুকুন কুত্ত রাস্তাত না মরে ওয়া যেদিকিন দুর্ঘটনা হারা দেখি রাস্তাত অ্যাক্সিডেন্টে মারা গেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ওয়া হতানো হই কার অ্যাক্সিডেন্ট এটুকুন কুত্ত কিন্তু রাস্তার না মরে গোড়া বছরে মিলে দেবে তো কুত্ত মসজিদে
কিন্তু গোটা বছরে দেখবে যে শত শত মানুষ রাস্তার মধ্যে গাড়ি ধরে মরে, এবার নষ্ট করে দিই। এটার ভিতর দুয়া গাল্লা দিব হেডফোন, কত সুন্দর যৌবন নষ্ট করে ফেলে এরা। ইতালে বাইলের হদ্দি পয়সা যদি অসুবিধা হয় আল্লাহ যোগাযোগ করছো না, বলো না ফইতাম গে দিয়ে পয়সা নাই, আয় মুসুদ তুমি পয়সা তুমি তোমার দিই আর ফকর তুমি দিও টি আল্লাহ হনদিন লেহা পড়া থামি নতা হে জীবন থনো মানুষ কোনদিন নদেইলাম দেওয়া টিয়ানো আছেন তো ডাক্তারের নবারি, ডাক্তারের বেলায় ইঞ্জিনিয়ারের বেলায় ভালো আলেমের বেলায় টিয়ানো লাগে। একখান সুন্দর চিন্তা চেতনা পরামর্শ যদি নিজের ভিতর আনিত তারো যে আই এনো জুম দে এলাকার সুন্দর গুজুম দে, আই নিজে বনিয়ে না এলাকার উড়ে তুললুম দে, তুই একজনের গিয়ে গই তোমার দেখা দেখি দেবে আরো 10 জনে গিয়ে গই। আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের হইলুম দে পয়সা বাঁচাই এনে খোয়াই দে হমহাই সারি 3 জায়গা একখান কিনিবে দে, খোয়াই দে হমহাই বিয়ে 10 খান 10 দিলি একখান জোয়ান বাধ্য বাহানা ধরা বলা না পারিস, আর তো সময় নেই, আর তো কি নেই সময় নাই, সময়েরও মূল্যায়ন করেন। আর সময় কিন্তু বহুত লম্বা সময়, সময়ের মূল্যায়ন করলে আরো সময় কি বহুত বহুত বড় সময়। এজন্য যুবক ভাইদের প্রতি আকর্ষণ করে বলছি, আমরা পড়ালেখার প্রতি দাবিত হব, ঠিক না বেঠিক? আমরা পড়ালেখায় সময় দিব, রাজি আছি কি নাই? আমরা ভালো কাজে সময় দিব, রাজি আছি কি নাই? আমরা ভালো ভালো জিনিস দেখবো মোবাইলের মধ্যে, রাজি আছি কি নাই? আমরা ভালো ভালো পরিবেশে গিয়ে আমরা ভালো ভালো জিনিস দেখবো, শিখবো, রাজি আছি কি নাই? হ্যাঁ ফয়রনে যেগুতি কক্সবাজার ওরে কক্সবাজার ফয়রনে যেগুতি পার্ক তো পার্ক যায় কৃষি দিব, কক্সবাজার যায় কৃষি দিব, হইতে বাচ্চারা একটা লাইব্রেরি লই যাবেন, বড় বড় বই দেখাইবেন, বাচ্চারা লই এনে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাসপাতালত যাবেন, ডাক্তারও দেখাইবেন, বাচ্চারা লই এনে ভালো ভালো হন মন্ত্রণালয় যেটা ভালো ভালো টিচার প্রফেসরের বই দেখে এখন বাসিড়ি ঘুরাইবেন। এই এনে যদি মানানো হয় সম্পর্ক গৌরি আল্লাহ দরবার ঘুরাই আনি বানানোর বাচ্চা হকানি আলেমলু ইনলদি ঘুরিবে জায়গা, ঠিক না ভাই? ঠিক। হাই অনারার এলাকার ইমাম হিসেবে বা খতিব হিসেবে ইনার দায়িত্ব আছিল, আই অনারার হইলাম, আই ওনার এলাকাকে পরিবর্তন করি, বাচ্চাগুলো লেখাপড়া করাই, এবং বিশেষ করে মাইফলের তো সময় মাইফলে লেখাপড়া করাইবেন, সমত ইন্টার পাস, সমত কি পাস একবার সমত ইন্টার গান ফরাইবেন 2 লাখ ইন্টার পাস গড়াবের পরে বিয়ে দিলি মাইবে 2 বছর বাদও আবার ডিগ্রির মধ্যে অনার্সের মধ্যে ভর্তি হইতে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে মাইফা বিয়ে দিলি, এবার লেখাপড়া করি না পারে, কারণ ইন্টার ইয়েন জমাই করার জায়গায় ফাঁস করি না পারে, ইন্টার ইয়েন গড়ত বই না লেখাপড়া করেন পারে, এবার মাস্টার লাগে কোচিং বেশি, ঠিক ন? ইতালে মাইফল যদি উচ্চশিক্ষা দিতে চান ইন্টার লাগে বিয়ে দিবেন, অনার মাইয়ে বিয়ে দিবের জিম্মাদার হার, অনার নিয়ত এগুলো ঠিক তাইলে মায়েরে ইন্টার পর্যন্ত পড়ায় সমত, তারপর শাদি দিবেন, দেবেন তো 2-3 বছর পরে মাইয়ে হতে হাতে ফুটতে মনে হত পট করে যায় না ভর্তি হয়ে যেতে পারিব, ম্যাট্রিক পাস করে বিয়ে দিবেন, এবার ফরিত দেখতো কারণ ইন্টার পাস গড়ি দেখতো জমার ঘর সংসার করি ইন্টার পাস গরণ কঠিন, ঠিক না ভাই? ঠিক। এই একখান পরামর্শ দিলাম। আর বাচ্চল যেভাবে হইলাম আইন আরা পড়ালেখা করছুম, এলাকা সুন্দর করছুম, মসজিদের মধ্যে যাইবেন, আদবের ভিতর পাইবেন। আর শুক্রবার দিন হামাক্কান দিলাম না, মনত আছে না নাই? কিজুম না আরা মসজিদ একখানা পরিষ্কার করতে সহযোগিতা করছুম, রাস্তাঘাট হাসারা দেখিলে ফল যায় না নিজ দায়িত্বে, আর আগে একটু পরিষ্কার করছুম। আল্লাহ কবুল করুন, বিয়া গ্রহণ। ইয়া নবী সালাম